إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلموا أنما الحياة الدنيا إلا لعب ولهب وقال النبي صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে আজকের আবারও এইরকম আলোচনা করার তৌফিক দান করলেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। এই জন্য তার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক মানবতার দূত, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, যার দেখানো পথ, যার দেখানো রাস্তা আমরা অনুকরণ করতে পারলে, যার দেখানো আনুগত্য আমরা পরিপূর্ণভাবে করতে পারলে ইহকাল শান্তি পরকাল মুক্তি, সে রসুলের ওপর শান্তি অবতীর্ণ হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুবক ভাইদের প্রতি দুইটি নাসিহা থাকবে। তাদের যৌবন কালকে, তাদের পৃথিবীর বুকে তাদেরকে পাঠানো হয়েছে কিছু সংক্ষিপ্ত সময়ের জন্যে। তাদের এই সংক্ষিপ্ত সময়ে তাদের যৌবন কালটি কোন কাজে অতিবাহিত করলে, কোন কাজে ব্যয় করলে ইহকাল শান্তি পরকাল মুক্তি পাবে। আর প্রত্যেকটি যুবক সেটাই চায় যে কিছু ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, কি কাজগুলো করলে আমরা ইহকালে শান্তি হতে পারবো, শান্তি কামনা করতে পারবো এবং পরকালে মুক্তি পেতে পারবো। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের ওপরে যত যুবক রয়েছে তারা ঐক্যমত হয়ে তারা বলবে যে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি কি করলে পাওয়া যাবে। সে সম্পর্কে দুইটি টিপস দিব, দুইটি মেসেজ দিব যুবক ভাইদেরকে, যে দুইটি কাজ করতে পারলে পরিপূর্ণভাবে তারা সেই শান্তি খুঁজে পাবে ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি তোমাকে বলতে চাই, তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করবে। এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নারী বাড়ি, দুনিয়ার ব্যস্ততাকে সবকিছুকেই দূরে রেখে, দুনিয়ার পিছনে তুমি যদি ছোট, শয়তান নামক একটি তোমার পিছনে শত্রু রয়েছে, যেটা অদৃশ্যে তোমার পিছনে, তোমার শরীরে চলাফেরা করে। এই শয়তান তোমাকে বিভ্রান্তির পথে, এই গুমরাহির পথে, তার আনুগত্যের পথে তোমাকে আকৃষ্ট করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ থেকে নিয়ে ফিরিয়ে দেবে। এজন্য যুবক ভাই, তোমাকে যে প্রথম কাজটি করতে হবে, দুনিয়াকে না বলতে হবে, পরকালমুখী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার এই দুনিয়ার জীবনটা, দুনিয়ার বয়সটা কতটুকু, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, জেনে রেখো দুনিয়ার জীবনটা খেলতামাশা এবং কৌতুক ছাড়া আর কিছুই নয়। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, জেনে রাখো, জ্ঞান অর্জন করে নাও যে দুনিয়ার জীবনটা, পার্থিব জীবনটা খেলতামাশা এবং কৌতুক ছাড়া কিছুই নয়। খেলতামাশা এবং কৌতুক মানে, মনে করেন রাস্তার পাশে শিশুর দল যেমন ঘর বাড়ি নির্মাণ করে কিছুক্ষণ খেলাধুলা করার জন্য, তাদের মাতা পিতা যখন তাদেরকে ডাক দেয়, সে ডাকের সাড়া দিয়ে তারা ঘর বাড়ি ভেঙে চলে যায়, ঠিক তেমনি ভাবে সেই যুবকের এই পৃথিবীর বুকে তার উদাহরণ হচ্ছে খেলতামাশা এবং কৌতুক। যুবক, যে কোনো সময় আল্লাহ তাআলার ডাকে চলে যেতে হবে তোমাকে। এজন্যে দুনিয়ার পিছনে ছুটলে চলবে না, দুনিয়ার নারী বাড়ির পিছনে ছুটলে তোমাকে চলবে না। তোমাকে কুরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক মূল্যায়ন করেছেন, তোমাকে ইসলাম অনেক মূল্যায়ন করেছেন, তোমাকে ইসলামিক অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতের পার্থক্য, তুলনা হচ্ছে এই যে, ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাউহু ফিল ইয়াম্মি, তোমাদের মধ্য হতে কেউ তার আঙ্গুলটি সমুদ্রের মধ্যে ডুবাক, ফিল ইয়াম্মি ফালয়ানজুর, অতঃপর লক্ষ্য করুক তার আঙ্গুলের দিকে, বিমা ইয়ারজিউ, তার আঙ্গুলে কি সমপরিমাণ পানি নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝানো হয়েছে, আঙ্গুলে এক ফোঁটা কিঞ্চিত সমপরিমাণ পানি হচ্ছে এই দুনিয়ার জীবন, আর গোটা সমুদ্রের পানি হচ্ছে পরকাল জান্নাত। কি করে বোঝাই যুবক ভাই? এই দুনিয়াটা কিছুই নয়, দুনিয়াটা হচ্ছে তোমার আমার জন্য ক্ষণস্থায়ী জীবন। আর এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নারী বাড়ির পিছনে আমার যৌবনকালকে আমার যৌবনকালকে ফুরিয়ে দিচ্ছি। দুনিয়াটা কেমন আমার আপনার জন্যে যুবক ভাই? দুনিয়াটা আমার আপনার জন্যে কেমন? দুনিয়াটা হচ্ছে ভাড়াটিয়া বাড়ির মতো।
আপনি সেই বাড়িকে যতই চাকচিক্য করেন, যতই সুন্দর করেন, যতই সাজালো গোছালো করেন, মালিকের যখন ডাক আসবে তখন সে বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হচ্ছে সেই মালিকের মানে ভাড়াটিয়া বাড়ির মতো। এই দুনিয়াকে তুমি যত চাকচিক্য করবে, যত ভালোবাসবে, যত সুন্দর করবে এই দুনিয়াকে, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তোমাকে আল্লাহ তাআলার ডাকে চলে যেতে হবে। তাহলে এক নম্বর যে বিষয়টি, আমাদের যুবক ভাই সফলকামী হতে পারবে ইহকাল এবং পরকালে, দুনিয়াকে না বলতে হবে, পরকালমুখী হতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধুরা তাদের একে অপরকে দেখে পলায়ন করবে। পৃথিবীর বুকে যারা খুব কাছাকাছি বসবাস করতো তারাই কাল কিয়ামতের ময়দানে একে অপরকে দেখে পলায়ন করবে। কেননা কাল কিয়ামতের দৃষ্টান্ত, কাল কিয়ামতের ময়দান হচ্ছে কঠিন ভয়াবহ হবে। সেই কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়াতলে রাখবে। 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়াতলে রাখবেন। সেই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। যেই নেতা কোরআন এবং হাদিস অনুযায়ী তার রাজত্ব, তার বিচার ফায়সালা করেছেন। 2 নম্বর হচ্ছে সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, যেই যুবক তার যৌবনকালকে ইবাদতে লালিত পালিত হয়েছে, ইবাদতে বেড়ে উঠেছে। নাসা শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে লালিত পালিত হওয়া, বেড়ে ওঠা। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে যুবক তার যৌবনকালকে, যেই যুবক তার শুরু থেকে শেষ পর্যন্ত লালিত পালিত হতে পারবে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল যে ব্যক্তি থাকবে, তার যৌবনকালকে ইবাদতের মাধ্যমে যদি অতিবাহিত করতে পারে, ইহকাল ত্যাগ করতে পারে, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সেই যুবককে বিশেষ ছায়াতলে রাখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যুবক ভাই আমাদের ইহকাল এবং পরকালে শান্তি কামিয়াবি লাভ করতে পারে একটি টিপস, একটি হচ্ছে নিদর্শন, একটি হচ্ছে পয়েন্ট হচ্ছে এই দুনিয়াকে না বলতে হবে, পরকালমুখী হতে হবে। 2 নম্বর যে বিষয়টি, আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। যুবক ভাই, সময় হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ, এক বিরাট বড় এক নিয়ামত। সময়কে আমাদের সময়কে আপন আপন নিজস্ব সময়কে, আপন আপন নিজস্ব অবসর সময়কে গনিমত মনে করতে হবে, গনিমতের মাল মনে করতে হবে, কোটি টাকা সম্পদ মনে করতে হবে আমার আপনার অবসর সময়কে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশই মানুষ উদাসীন, তার কদর বুঝে না, সেই 2টি নিয়ামতকে মূল্যায়ন করতে জানে না, উদাসীন থাকে, অমনোযোগী থাকে সেই 2টি নিয়ামতের ব্যাপারে। সেই 2টি নিয়ামত হচ্ছে সিহহাতু, সুস্থতা, 2 নম্বর হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টি নিয়ামতের ময়দানে, 2টি নিয়ামতের ব্যাপারে এই আদম সন্তান উদাসীন, তার কদর বুঝে না, তাকে মূল্যায়ন করতে জানে না। 1 নম্বর হচ্ছে সিহহাতু, সুস্থতা, 2 নম্বর হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। প্রিয় ভাই, যুবক ভাই, আমি তোমাদের যুবক এবং যুবতী ভাই, আমি তোমাদের সকলের কল্যাণ চাই। এজন্যে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন যারা আমাকে এই যুবক সম্প্রদায়, যুবক এবং যুবতী, তাদের ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি কিভাবে লাভ করতে পারা যায় এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার আমাকে টিপস দেওয়া হয়েছে, নিদর্শন দেওয়া হয়েছে। এজন্যে আমি এই দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। কেননা সময় এত আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আপনি তখনই অনুভব করতে পারবেন যখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন, যখন ব্যস্ততার মধ্যে পড়ে যাবেন। যৌবনকালকে আপনি যদি হেলাই ধুলাই খেলতামাশাই দুনিয়ার পিছনে কাটিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যৌবনকালের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাজুলু কদমা ইবনে আদম, আদম সন্তান কাল কিয়ামতের ময়দানে এক পা সামনে এবং পিছনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইসআলা আন আরবাই খিসালিন, যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের অ্যানসার না দিতে পারবে, 4টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। তার 2 নম্বর হচ্ছে ওয়ান সাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল কোন কাজে, কোন পথে অতিবাহিত করেছে, ব্যয় করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম
যে যৌবনকালের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আমার আপনার যৌবনকালে যদি আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করে কাটাতে পারি, তাহলে আমার আপনার জন্য ইহকাল শান্তি, পরকাল মুক্তি। পরকালে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিশেষ আরশের ছায়াতলে অবস্থান করতে পারবো। আর যদি আপনি যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে না কাটাতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহ তাআলার শাস্তিতে পাকড়াও হয়ে পড়বো। কারণ আমার আপনার যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে, আলাদাভাবে আমার আপনার যৌবনকালের হেফাজত, আমার আপনার যৌবনকালের হিসাব নেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। অতএব আমি আর আলোচনা দীর্ঘ করছি না। যুবক ভাই, তুমি এই দুনিয়াকে যেভাবে দুনিয়ার পিছনে ছুটছো, দুনিয়ার পিছনে তোমার যৌবনকালকে অতিবাহিত করছো, খেলাই ধুলাই, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নারী বাড়ির পিছনে তোমার যৌবনকালকে কাটিয়ে দিচ্ছ। এই যৌবনকালকে কাল কিয়ামতের ময়দানে এই যৌবনকালের হিসাব নেওয়া হবে তোমার। তুমি যদি যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে থাকো, তাহলে তোমার যৌবনকালকে ভালোভাবে হিসাব দিতে পারবে। আর যদি যৌবনের হিসাব ভালোভাবে না দিতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার শাস্তিতে পাকড়াও হয়ে পড়বে। এজন্যে সকল যুবক ভাইকে বলবো, তুমি দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতমুখী হও, পরকালমুখী হও। ইহকাল শান্তি এবং পরকাল মুক্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেক আসমানের নিচে এবং জমিনের নিচে যত যুবক এবং যুবতী ভাই রয়েছে, তাদের যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থেকে আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করার, কাটানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।